স্বার্থপর এই দুনিয়ায়। মনে রাখো বন্ধু, শেষ পর্যন্ত তোমারে নিয়ে কেউ ভাববে না, তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে। ছেলেদেরকে বললাম, ভাইয়া, বন্ধু ধোঁকা, স্ত্রী ধোঁকা, সন্তানাদি ধোঁকা। স্বার্থপর এই দুনিয়া, শেষ পর্যন্ত তুমি একাই ভাবতে হবে। আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমারই পাও ভাঙছে, শুধু আমার বউয়ের পাও ভাঙে না, আমার ফুতেরও পাও ভাঙে। হ্যাঁ, আমার সুখে আমি, আমার দুঃখে আমি। এই জন্য আমরা প্রত্যেকেই ইসলাহী মজলিসের আজকের এই মুবারক বরকতময় মজলিসে আমাদের জিম্মাদারি নিজের ভাবনা, নিজের ফিকির করা। হ্যাঁ, মানুষের কল্যাণ, স্ত্রী সন্তানের কল্যাণ, ওটা পৃথিবীর কল্যাণ, মানবতার কল্যাণ, নিঃসন্দেহে ভালো কাজ, জরুরি, উচিত, কিন্তু নিজেকে বাদ দিয়ে নয়। মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, নিজেকে ভুলে, নিজেকে বাদ দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন তাইলে যেই কথাটা বলতেছিলাম, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন মানাসিক। আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করেছি মানাসিক, মানসাক। এই শব্দটার তিনটা অর্থ। একটা অর্থ হলো হজ, একটা অর্থ হলো কুরবানি, একটা অর্থ হলো সমস্ত ইবাদত। অতএব এখন আল্লাহ তাআলা বলতেছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কি, অথবা যখন তোমাদের কুরবানির কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কি, অথবা যখন তোমাদের কোনো ইবাদত, নির্ধারিত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম নির্ধারিত কোনো ইবাদত যখন শেষ হয় তখন তোমাদের করণীয় কি। তো এই জন্য আমরা এখন তিন শ্রেণী এখানে আছি। মনে করেন আমি হজ করে আসছি, তো আমার করণীয় কি? আমরা যারা কোরবানি করছি আমাদের করণীয় কি? আর তোমরা যারা কোরবানি করো নাই, হজ করো নাই, বাকি কোনো না কোনো ইবাদত আল্লাহর হুকুম মানছো, তো আমাদেরও করণীয় কি? এই জন্য একসাথে বললাম। আল্লাহ তাআলা বলেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয়। এখানে প্রথম মানে পূর্বাপরের মিলের কারণে প্রথম অর্থ এটা, আর ওই দুই অর্থ এটার সাথে কি করা যাবে, অ্যাড করা যাবে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি চাই